পাশাপাশি এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে না কোনটা গাজা আর কোনটা ইসরায়েল। এ যেন এক নরকে পরিণত হয়েছে ইসরায়েল। কথায় আছে না, আল্লাহ তাআলার মায়ের দুনিয়ার বাইর। তাহলে মহান সৃষ্টিকর্তা নজির দেখিয়েই দিল। এটা বলা হয় চোখের শান্তি কি। আমি এতদিনে বুঝলাম যে চোখের শান্তি এখানেই, যে দিনটির জন্য আমরা অন্তত বছরের পর বছর প্রতীক্ষায় ছিলাম। উপরালা যত সেই প্রতীক্ষার অবসান দিল। দেখেছেন ইসরায়েল কত নির্মম অত্যাচার করেছে গাজাবাসীর উপরে। যেই ধরনের অত্যাচারিত হয়েছে নিরীহ গাজাবাসী, এক কথায় গাজার ছোট্ট শিশু থেকে শুরু করে পশু পাখির আহাজারিতে ভারী হয়ে উঠেছিল গাজার আকাশ। বর্বর ইসরায়েল ভেবেছিল এই গাজাবাসীর উপর যে নির্মম অত্যাচার করেছে একই অত্যাচার করবে ইরানের উপরে। আপনারা সবাই জানেন যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের অজুহাতে প্রথম যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েল। কারণ ইসরায়েল এবং ইসরায়েলের জনগণ সবসময় দেখেছে যে কিভাবে অন্যদেরকে নির্যাতন করতে হয়, কিন্তু ওইটাই জমের মতো ফেরত এসেছে আজ ইসরায়েলের জনগণ এবং ইসরায়েলের শাসকের উপরে। ইতিমধ্যে এটা দেখে ফুল বিশ্ব কিন্তু অবাক হয়ে গিয়েছে। ইরান, এটা কি ইরান? আদৌ কি সম্ভব? যাই হোক, এটা দেখে আপনারা ইতিমধ্যে জানেন যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তেহরানের জনগণকে তেহরান ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও এটা কোনো রকম তোয়াক্কাই করে নেই ইরান আরও ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছে কারবালার কথা। আসলে এই মুহূর্তে দরকার পুরো মুসলিম বিশ্ব একত্র হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে ফারদার এই বর্বররা কোনো দিন কোনো রাষ্ট্রের উপরে নির্যাতন এবং অত্যাচার না করতে পারে।